মেঘলা দিনে মেঘলা মন খোঁজে তোমায় সারাক্ষণ, এসেছে পেখম তুলে মন হারাবার এইক্ষণ। তো সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ব্লগটা স্টার্ট করেই ফেললাম। আজকে হচ্ছে হাগ ডে। তো চলো, আমি ডে কটা দিন বলেইছি ব্লগ দেব। আর সব থেকে ভালো লাগছে সকালের দৃশ্যটা, পাখিগুলো এ ছাদ থেকে ও ছাদ, ওদিক থেকে এদিক, দেখতে পাচ্ছ তোমরা? মানে ওরা এগুলোকে কি পাখি বলে? চড়ুই না, চড়ুই নয়, কি বেশ কি জানি, চড়ুই পাখি তো নয়, বুলবুল, এটার নামটা ভুলে যাচ্ছে। এই যে গাছগুলো ভারী দেখতে সুন্দর লাগছে, দেখো। সেই দিকে একটা গাছ রয়েছে, সেই গাছটাতে হয়েছে, সেই গাছ, ও একটা গাছ। তো চলো বন্ধুরা, পাশে থেকে দেখো। আর মাছগুলো তো এখন দেখতে পাবে না তোমরা, একটু বেলা হলে ওই দিকগুলো লাইন দিয়ে সব ওঠে। খুব ভালো লাগবে, তোমাদের সাথে থেকো। তো আমি এখন উপরে পুজো করতে এসেছি, নিচে গোপালের কাছে হয়ে গেছে, আর একদম নিচে আমাদের যে ঠাকুরতলা রয়েছে দেখলে না, তো সেখানেও পুজো হয়ে গেছে। চলো এখানে পুজোটাকে সেরে নিই। মেঘলা দিনে মেঘলা মন খোঁজে তোমায় সারাক্ষণ। তো চলো বন্ধুরা, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করছি। তো সেই দূরে একটা বসে আছে, কি পাখি বলো তো? ঈগল পাখি কি বাজ পাখি বলে? তো যাই হোক, ওই বাজ পাখি বা ঈগল পাখি বসে আছে। তো ওরা ওই নারকেল গাছটা, এই নারকেল গাছটায় বাসা বেঁধেছে। ওরা কি নারকেল গাছই হয়তো থাকে, শক্ত সমর্থ গাছ। আর যেহেতু ওরা বড় পাখি, সেই জন্য। তো দেখো, এই হচ্ছে আমাদের আম গাছ। তো আমের মুকুলে পুরো একদম ভরে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে আমাদের পুকুর, প্রচুর মাছ আছে কিন্তু পুকুরে। আর এই যে কাঠ জ্বালন দেখছি, এগুলো সব আমি রান্না করি কাঠে। আর এটা হচ্ছে ছাদ, আর উপরে রয়েছে ঠাকুর ঘর, পুজো করতে এসেছি। আর এই যে আম গাছগুলো দেখছি, এখানে 3টে আম গাছ আছে, ওই দুটো জোড়াই একটা, 3টে 4টে আম গাছ আমাদের। আর যাই হোক, ওই পাশেরটা আমাদের নয়। এই যে নিচে পুজো হয়ে গেছে, আর দেখ একটা ছোট্ট বিড়াল, ওই রান্নাঘর, ওখানে রান্না করি, তো ওখানে বসে আছে। আর ওই যে আমাদের ফুল টুল ওখানে চাষ হয়েছে নিচে, দেখছো? আর সেখানে ঢ্যাঁড়স গাছ বসানো হবে। চলো টাটা। তো পুজো সেরে নিচে নেমে এসেছি, জানলাটা খুলিনি বলে করছে, দেখো এদিকে গিয়ে দেখ, বাইরে মেঘলা হয়ে আছে, বুঝেছিস? এই কালকে এটা পরিষ্কার করে সব খাবার দেওয়া হয়েছে, শাক, জল, খাবার, এটাকে ধুয়ে দিয়েছি, কালকে নতুন এটা পাল্টে দেওয়া হয়েছে। আর এই যে সব প্লাস্টিক জমা হয়ে রয়েছে, সকালে সব এখানে মোছা হয়ে গেছে। আর এই যে এটা আপাতত এখানে চেঞ্জ করেছি, কিন্তু আবার সরিয়ে দেবো, আবার যখন এখানে একঘেয়ে লেগে যাবে তখন সরিয়ে দেবো। আর ডোডো এটা যদি খোলে, সেই জন্য আমাকে এই দিকটাতে দিতেই হবে, নাহলে ওটা চাপা দিতে হবে। যদিও খুলবে না, ওর দরকারের কোনো জিনিস নেই এখানে, সব জামা কাপড় এটা সেটা। আর যা ইঁদুরটা না এখানে বসবাস করছিল কদিন ধরে, আর সব কেটে ফেলছিল। জানি তেমন একটা কিছু নেই, জামা কাপড়গুলো আছে সব গাঁট বাঁধা, তাও প্লাস্টিকটা কাটেনি, অন্য কিছু কেটেছে। তো যাই হোক, চলো। ডোডো এখন ঘুমাচ্ছে, ডোডো মশা এখনও ঘুমাচ্ছে, 8:30 মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, কোনো দিন হয় না, আজকে হয়েছে। আর এই যে গোপোষণা বসে রয়েছে। চলো, ঘুম থেকে উঠে জানলায় উঠে পড়েছে, কেন বলো তো?
আরে এইটা সেই খারাপ ক্যালকুলেটার না ডোডো, তো এইটা বলে ঘুম থেকে তুলেছি যে এইটা রোদে বাবা নিয়ে কাজে গেছে, বলছে না লোড বেরিয়েছে, লোড বেরিয়েছে বলে ঘুম থেকে উঠেই আর এই জানলা ফাল্লা খুলে দিয়েছে। ঠিক আছে, গুড মর্নিং বলো। গুড মর্নিং। ওরে না হিস করায়। এই যে ফুল গাছগুলো দেখলে, আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স দানা বসানো হবে, সেই জন্য খোদাই করা, খোদাই কি আমরা মুকুল, তাই তো দাদা। চলো, আম হবে তো, সময় লাগবে হতে। ব্লগ এই যে আজকে বসে বসে গেছে, কি চালের খিচুড়ি বলো তো, লম্বা লম্বা হয়েছে। মুগ ডালের তো, মুগ ডাল আর সবজি দিয়ে খিচুড়ি হয়েছে। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, ওই জন্য বাড়িতে নিরামিষ খিচুড়ি হয়েছে। মানে আলু ভাজা হচ্ছে, হ্যাঁ থাক। এখানে হচ্ছে পাশের বাড়ি একটা কাকিমাদের পুজো হয়েছে মাঘী পূর্ণিমাতে, তো এখানে সিন্নি মিষ্টি আর এই যে প্রসাদ দিয়ে গেছে। এখানে আটা রুটি করবো, রুটি করে নেবো। আবারও একটু রোদে এলাম। এই যে এখানে বড্ড এটাতে নোংরা আটকায় না, সেই জন্য ভাবলাম এই পা মোছাটা দিয়ে, ওখান থেকে আসার পরেই ছাদ থেকে একটু ধুলো থাকে, সেই জন্য এটাতে ভালো ধুলো আটকাবে। তো ওই বাইকের পিছনটা পরিষ্কার করলাম না, তো ওখানে ডোডোর খেলা টেলা বাদ দিয়ে দিলাম, তো সেই জন্য ওটা নিয়ে উপরে এলাম একটু। আর এটাকে একটু চার্জ দিতে নিয়ে এসেছি, কোনোদিন চার্জ দিই না, আজকে আমি আবার রোদে নিয়ে এসেছি। আর ডোডো সেখানে চান করা হয়ে গেছে, আর সেখানে গিয়ে নোংরা ঘাঁটতে গেছে। তো পাশের বাড়ি কাকিমাদের পুজো হয়েছে, খেয়ে না, ওটা আর কেউ খাবে না, কি এই নিয়ম পালায় করতে, তাহলে খাওয়ার পরেই খেয়ে নেবে। আমার খেয়ে নিচ্ছে, ও অমনি একটু নিয়ম পালা করে চলে যাচ্ছে কি একেবারে। আর এখানে রয়েছে আমরাও দিয়েছে মানে স্কুলে একজন, তো খাবো। আর এগুলো কি মোকাম দিয়েছিল মনে হয়। চলো, ভাত বাড়া হয়ে গেছে, ভাত নয় সরি, আজকে পাশের বাড়ি কাকিমাদের পূর্ণিমা পুজো হয়েছে, আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, আলু ভাজা। আর এই স্কুলের টিচারের কত উনকি বসছে, খেয়ে নাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই মাত্র সন্ধে দেওয়া হলো। আমি ঠাকুরকে করে সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছ আজকে অনেকটাই সুন্দর হয়ে গেছে। বলো, চলো নিচে চলো। আমি ঠাকুরকে তিনটে সন্ধ্যাটা আজকে ভালোই হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো গাঢ় সন্ধ্যা হয়ে গেছে। নিচে যাবো ওটা সন্ধ্যা দিতে। বসার টাইম, এই যে ডোডোকে পড়ানো হলো, এখন 8টার মতো বাজে, বা নিচে যাবো, কী রান্না হবে সবটাই জানতে পারবে, দেখতে পারবে। তো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে সাথে থাকতে হবে। তাহলে ওই যে আবার গেঞ্জি বেঞ্জি খুলে পড়লে, এত গরম পড়েছে। এই যে ডোডোর লেখা হয়ে গেছে, এখন এই দেয়ালে একটা পোকা আছে, দেখো কোনটা একটা পোকা আটকে আছে, এই যে ওইটা দেখছি। লাইটের কাজটা ঝাড়তে হবে, একটা ঝাড়ু হয়ে করতে হবে, লাইটের কাজটা ধুলো পড়ে গেছে। তো রান্নাঘরে অনেকক্ষণ আগেই এসেছিলাম। তো এখানে হয়েছে দেখো দুধটা তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হয়। আর এখানে হয়েছে দেখো নতুন আলুর দম, আশা করি ভালো হয়নি। আর এখানে মুগ কড়াই সেদ্ধ, এটা সকাল দিকে সন্ধ্যার টাইমে হয়েছিল। আর এখানে আটা মাখাই হলো, পরোটা হবে।
তো চলো, আর রান্নাঘর মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবারে হচ্ছে পরোটা করার পালা। এখানে তরকারিটা রয়েছে, এটা সকাল দিতে হয়েছিল। আর এখানে হচ্ছে আমাদের মাসকাবাড়ি বাজারে এসছে। চলো, তো এগুলো হচ্ছে এখন এখানে, এই যে এখানে আমাদের দুটো ডাম আছে, তো এর মধ্যে সব জিনিসগুলো থাকে। এগুলো হতে থাকবে না, এখানে এই কটা থাকলো। এখানে হচ্ছে আটা ময়দাটা যখন প্রয়োজন তখন নেব, এখন আপাতত রাখি এখানে, নাহলে ডোডো ছিঁড়ে টিড়ে দেবে, এরকম করে আবার ফেসেও যেতে পারে। থাক, 2-4 দিনেই লেগে যাবে। না, এগুলো এতে থাকবে না। একটা ডিপে রয়েছে, এতে থাকে এই দুধ, এই ছাতু, এই চানাচুর, এই বিস্কুট, এগুলো হচ্ছে এতে থাকে। আগে যখন ছোটোবেলায় দোকান সদা আমার দাদা করে আনতো, আমি খালি ভাবলাম কি বিস্কুট নিয়ে এলো, কি প্যাটিস নিয়ে এলো, মানে এইসবের দিকে মানে কিছু প্রচুর ছিল। তারপর থেকে দোকান সদা আমিই করতাম। এইগুলোতে ভরছে না, এখানেই থাক। তারপর থেকে দোকান সদা আমি করা শুরু করলাম। আমি পছন্দ করে বিস্কুট আনতাম, চাল আনতাম, সব কিছু মানে দোকান সদা করার দিকে মানে আমার ভেবেই আছে। আর দোকান সদা করতেও আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে ধুনো। চলো, বাসি খাই বলে ভাবি, আর এই যে পরোটা হয়ে গেছে। বলছি গুড নাইট বলেছো? এটা মনে হচ্ছে মনের মতো হয়নি। মনের মতো? চলো সরো, তো তুলে নিয়ে চলে এসেছি পরোটা, আলু কষা, আর এখানে শাক চচ্চড়িটা একটু খাচ্ছি। আজকে শিবরাত্রিটা একটু অন্যরকম হচ্ছে। রোজই তো আমি দেখা দিই, আজকে কিন্তু এই পাখিদেরকে দিয়ে শিবরাত্রিটা করলাম। এই যে পাখা মেলছে, শিবরাত্রি পাখি। এই যে চাপা টাপা দিয়ে দিয়েছি। এই যে ডোডোর এই খেলনাটা ধুয়ে রেখে দিয়েছি। এখানে কটা প্লাস্টিক রয়েছে, ওই যে ওটা পরিষ্কার করার পরে এগুলো বেরিয়েছে। আসছে ডোডো বাবু, হিস করবি ডোডো? গুড নাইট করে দাও। গুড নাইট।